রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ১৮ মার্চ ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে ৩ বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উভয় নেতা দীর্ঘ সময় ফোনে কথা বললেও ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হননি পুতিন। তবে তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিনের জন্য হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্পের প্রতিনিধি দল সম্প্রতি সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে ১ মাসের জন্য সামগ্রিক যুদ্ধবিরতির একটি চুক্তি করেছিল, তবে পুতিন তা মানতে অস্বীকৃতি জানান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হবে কেবল তখনই যদি বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করা হয়, যা ইউরোপীয় মিত্ররা আগেই প্রত্যাখ্যান করেছে। ফোনালাপের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেন, তিনি এবং পুতিন দ্রুত যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চুক্তির জন্য কাজ করতে সম্মত হয়েছেন। এদিকে ১৮ মার্চ ট্রাম্প ও পুতিনের ফোনালাপ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সরকারি সফরে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেন, এই প্রস্তাবে আগ্রহী হলেও আরও বিস্তারিত জানতে চান। তবে পরে তিনি পুতিনের বিরুদ্ধে মঙ্গলবার রাশিয়ার ড্রোন হামলার পর যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার অভিযোগ করেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।